যেন বাস্তবের ভেতর লুকানো এক ষড়যন্ত্রের চিত্রনাট্য। আকাশ যখন শান্ত তখনই বাজ পড়ে। মধ্যপ্রাচ্য যখন যুদ্ধবিরতির গল্প শুনছিল তখনই দুটি দেশ গোপনে সাজাচ্ছিল পরবর্তী চূড়ান্ত ধ্বংসযজ্ঞের ছক। সম্প্রতি প্রেস টিভির প্রতিবেদনটি যেন খুলে দিল এক অদৃশ্য যুদ্ধের দরজা, যেখানে প্রতিটি শান্তির প্রস্তাব ছিল এক একটি প্রতারণার মুখোশ। ইসরায়েল যুদ্ধ চায়, এটা এখন আর অনুমান নয়, বাস্তব। আর সেই আগুনে ঘি ঢালছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি দৃশ্যত আলোচনা করছেন শান্তি নিয়ে, অথচ পেছনে মিলিয়ে নিচ্ছেন সময়, কৌশল আর নিশানা। সূত্র বলছে যে বৈঠকের কথা বলা হচ্ছে তা শুধু আনুষ্ঠানিকতা, আসল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আগেই। জুন মাসের শুরুর দিকেই ইরানে চালানো হয় নিখুঁত এক হামলা। শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, এমনকি সাধারণ মানুষও পর্যন্ত বাদ যাননি। ইরান তখন বলেছিল আমরা প্রতিশোধ নেব, এবং ঠিক তাই করে। তখনই ট্রাম্প সোশ্যাল পোস্ট করেন 12 ঘন্টা যুদ্ধবিরতি, এরপরেই যুদ্ধ শেষ হবে। একটি যুদ্ধ, একটি সময়সীমা, একটি আলোচনার দৃশ্যপট, সব যেন আগে থেকেই সাজানো। মোবাইলে হয়ে উঠেছিল ঘাতক। মোসাদের সাবেক উপপ্রধান নিজেই স্বীকার করেছেন, যার হাতে মোবাইল তার কিছুই গোপন নয়। প্রযুক্তি দিয়ে ঘরের তালা চেনা, ঘুমন্ত ব্যক্তির অবস্থান বের করা, তারপর নিশানাভিত্তিক মিসাইল হামলা। এ যেন মানুষের বিরুদ্ধে প্রযুক্তির যুদ্ধ, যেখানে মানুষ নিজেই নিজের অবস্থান ফাঁস করছে। ইরানি সামরিক গোয়েন্দা সূত্র বলছে, আমরা জানি তারা আসবে, আমরা অপেক্ষায় আছি। তেহরানের ভেতরেও চলছে সমান্তরাল প্রস্তুতি, পাল্টা হামলা, সাইবার প্রতিশোধ, শত্রুর ভেতরেই ঢুকে পড়ার কৌশল। ট্রাম্পের বক্তব্য বারবার উচ্চারিত হচ্ছে পিস, শান্তি, যুদ্ধবিরতি, ধৈর্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, শান্তির মুখোশে কি আসলে লুকিয়ে আছে পরবর্তী যুদ্ধের রক্তাক্ত সূচনা? ইরানের প্রতিরোধ, ইসরায়েলের পরিকল্পনা আর ট্রাম্পের শান্তি শব্দে ঢাকা বারুদের স্তূপ, সব মিলিয়ে পরিস্থিতি দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দোলাচলে। শুধু সময় বলবে এই উত্তপ্ত পরিস্থিতি শান্তি নিয়ে আসবে নাকি ছিন্ন ভিন্ন করে দেবে গোটা মধ্যপ্রাচ্যকে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।